আগামী 22শে জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস পরিষেবা বন্ধ রাখা হবে। সেই কারণে জনসাধারণকে জানানোর জন্য আনুষ্ঠানিকভাবে পথসভার আয়োজন করা হয় বহরমপুর সেন্ট্রাল বাস টার্মিনাল মোহনা বাসস্ট্যান্ডে। বাস মালিক ও কর্তৃপক্ষের দাবি, কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে অবৈধ টোটো, অটো রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে। তাতে বাস মালিকদের প্রতিদিনের বাস চলাচলের খরচের টাকা উঠে আসছে না। সেই কারণে এটিকে ধর্মঘট না বলে তারা পরিষেবা বন্ধ রাখার কথাই বলেছেন। তাতে নিত্যযাত্রীরা সমস্যার মুখে পড়বেন। প্রতিটি বাস মালিককে রুটের জন্য খরচ, টোল ট্যাক্স, ইন্স্যুরেন্স ইত্যাদি খরচ দিয়ে বাস চালাতে হয়। অন্যদিকে বেআইনিভাবে চলা গাড়িগুলি একই রুটের সমস্ত যাত্রী বহন করে চলেছে, ফলত বাস চালক ও বাস মালিকরা বিপুল হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে বাড়ি থেকে খরচ করে বাস পরিষেবা দিতে চাইছে না বাস মালিকরা, তাই আগামী দিনে এই ধর্মঘটের রাস্তা বেছে নিয়েছে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমাদের মূলত যেটা অভিযোগ সেটা অটো, টোটো সমেত অবৈধ যান চলাচলের ক্ষেত্রে। কারণ আমরা ট্যাক্স দিচ্ছি, রোড ট্যাক্স দিচ্ছি, বড় টাকা ইন্স্যুরেন্স দিচ্ছি, আমরা টাইম টেবিলে গাড়ি চালাচ্ছি, অথচ প্যাসেঞ্জার পাচ্ছি না। ওদের দৈরাত্য বেড়ে যাচ্ছে। ভালো প্যাসেঞ্জার উঠতে যাচ্ছে, গাড়ি থেকে টেনে নামিয়ে নিচ্ছে, তারা চালাচ্ছে। তাহলে আমরা যদি ব্যবসা ঠিক মতন করতে না পারি তাহলে আমরা কি করব? অবৈধভাবে তারাই যদি চলে তারাই চলুক। এই জন্যই অবৈধ টোটো, অটো, তারপরে ম্যাজিক, জিও অনেক কিছুই চলে। অনেক মূলত মুর্শিদাবাদের কোন কোন রুটে চলে এগুলো? বহরমপুর থেকে চারিদিকেই চলে। যেমন আমাদের ইসলামপুর রুটে আমি ব্যবসা করি, সেই রুটে তো প্রচুর স্টপেজে অটো এবং টোটো দাঁড়িয়ে থাকে। এর আগেও তো এই সমস্যায় আপনারা বাস বন্ধ করেছিলেন? হ্যাঁ, বাস বন্ধ করেছিলাম। না, হয়নি। কি চাইছেন এখন? আমরা চাইছি প্রশাসন পদক্ষেপ নিক, কড়াভাবে পদক্ষেপ নিক, যাতে আমরা ব্যবসা করতে পারি। এই আগে তো ঠিক আছে, কি তাই তো হচ্ছে, তাই তো দেখছি। আমাদের তো বেঁচে থাকাই মুশকিল আছে ব্যবসা চালিয়ে, যা অবস্থা। মানে এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি অবৈধ যদি কিছু থাকে সেগুলো বন্ধ হোক, আর যারা বৈধভাবে চালাবে তারাই চলুক। এই লাগাতার ধর্মঘট কবে থেকে শুরু করবেন আপনারা? আমাদের নেতৃত্ববৃন্দ যারা আছে তারা পদক্ষেপ নিয়েছে, যতদিন সমস্যা না মিটছে ততদিন বন্ধ থাকবে। মানে কবে থেকে শুরু করবেন? 22শে জানুয়ারি সোমবার লাগাতার ধর্মঘট। কোনো বাসই পথে নামবে না, কোনো বাস চলবে না? না, কোনো বাস। মানে যারা স্টাফ আছে, যারা গাড়ির ড্রাইভার, তাদের তো অনেক সমস্যা হবে, প্রচুর সমস্যা হবে। কিন্তু বড় সমস্যার সমাধান করতে গেলে তো আমাদেরকে এছাড়া কোনো উপায় দেখছি না। প্রশাসনের পক্ষ থেকে কোনো সেটা আমাদের নেতৃত্ববৃন্দ জানে, আমি সঠিক জানি না। যদি হয়, প্রশাসন যদি কড়া পদক্ষেপ নেয় তাহলে তো অবশ্যই বন্ধ হবে। তাহলে তো আমরা বুঝতেই পারবো, এখনো নিশ্চয়ই নেয়নি, সেই জন্য এই অবস্থা হয়ে আছে। কি নাম আপনার? আমার নাম রাজা সাহা, আমি বাস ব্যবসায়ী। হ্যাঁ, বাস মালিক। আমাদের পথসভা মূলত 22 তারিখ থেকে আমরা অপারগতার কারণে যাত্রী পরিষেবা আমরা চালাতে পারছি না, সেটা জনগণকে জ্ঞাত করা, প্রশাসনের কাছে বার্তা দেওয়া। বাস তো আর হুট করে বন্ধ করে দেওয়া যায় না। সেই জন্য একটা প্রচারের মধ্যে দিয়ে জনগণের সচেতনতা, সাহায্য চাওয়ার জন্যে আমরা আজকে এই পথসভা করেছি। আমাদের প্রচুর সমস্যার কথা বলতে গেলে এত অল্প সময়ের মধ্যে হবে না। তথাপিও জেলা প্রশাসনের কাছে বারবার আমরা বিভিন্ন সময় বলছি, সেটা হচ্ছে এই টোটো, অটো, মারুতি ভ্যান, এই যে বেআইনি গাড়ি, ফ্র্যাঞ্চাইজি স্টেট ব্যবস্থা, কোনো কাগজপত্র ছাড়া চলছে। টোল ট্যাক্সের যেভাবে আমি বাইপাস ব্যবহার করছি না, বহরমপুর বাইপাস, অথচ আমাকে টোল ট্যাক্স দিতে হবে। এই সার্বিক সমস্ত বিষয়ে গাড়ির যে খরচ, সেই খরচ আমরা তুলতে পারছি না। এমতো অবস্থায় আমাদের গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। জনগণের সমস্যা হবে কিনা জানি না, কারণ এখানে একটা প্যারালাল পরিবহন তৈরি হয়ে গেছে। আমার জেলা প্রশাসনের বদান্যতায় তারা কিছুই করছে না, বেআইনি গাড়িগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা করছে না। এদের চলার কথা নয় বাস রুটে, অথচ প্যারালাল বাস রুটে এরা চলছে। গভর্নমেন্টের যে গাইডলাইন গত 5/9/2023 তারিখে যে গাইডলাইন দেওয়া হয়েছিল ট্রান্সপোর্ট সচিব, সেটাও জেলা প্রশাসন মানছে না, সেটা আমরা মানতে বলছি, মানছে না। এমতো অবস্থায় বাস, একই পরিবহন যদি একই রাস্তার উপরে সবাই চলাচল শুরু করে, গভর্নমেন্টের একটা নিজস্ব চিন্তাভাবনা, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা উচিত। তো সেই জন্যে যাত্রীদের আগামী দিনে তো আরও সমস্যা হবে এই বেসরকারি বাস পরিষেবা যদি একবারে বন্ধ হয়ে যায়। সেই জন্য আগের থেকেই সচেতন করার জন্যে প্রতিবাদ হিসাবে আমরা এটা করছি। কোনোভাবেই ভ্রুক্ষেপ করছে না, কোনো ব্যবস্থাও নিচ্ছে না। আজকে দীর্ঘদিন ধরে আমরা বলছি, আমরা 27 নভেম্বর একটা একদিনের
টোকেন করেছিলাম, সেটাও জানান দেওয়ার জন্যই, বলার জন্যে যে আমরা কিন্তু আর পারছি না। আমরা সংঘাতের কোনো বিষয় নাই, কিন্তু আমরা পারছি না, আমরা লোকসানের বোঝা বয়ে আর বইতে পারছি না। সমস্ত নির্দেশ আছে, কোনো নির্দেশই মানা হচ্ছে না। ট্রান্সপোর্ট সচিব যে নির্দেশ দিয়েছে, এই সরকারেরই ট্রান্সপোর্ট সচিব সৌমিত্র মোহন, উনি যেটা দিয়েছেন সেটাও মানা হচ্ছে না। এটা আমরা ইমপ্লিমেন্ট করতে বলছি জেলাতে। কোনো স্টেট হাইওয়ে এবং ন্যাশনাল হাইওয়েতে এই অটো টোটো চলতে পারবে না। আমাদের শুনুন, ধর্মঘটের বিষয় এখানে না, আমরা চালাতে পারবো না বলেই পাবলিককে নোটিশ দিয়ে আমরা বন্ধ করছি পরিষেবা। অতএব এই সমস্যার সমাধান যতদিন পর্যন্ত না হবে, প্রশাসনের দৃষ্টিভঙ্গি যতদিন না পাল্টাবে, ততদিন আমাদের পক্ষে তো গাড়ি চালানো সম্ভব না, এই ইনফ্রাস্ট্রাকচারে গাড়ি চালানো সম্ভব না। তপন কুমার অধিকারী, সেক্রেটারি, মুর্শিদাবাদ বাস ওনার্স কাউন্সিল।